আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার। আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ফেসবুক বন্ধুগণ, আমরা ইলমের প্রকার নিয়ে দীর্ঘ কয়েক পর্ব থেকে আমরা আলোচনা করে আসছি। আমরা বিভিন্ন কিতাব থেকে নিয়ে ইলমের প্রকার নিয়ে আলোচনা করেছি। পবিত্র কোরআনুল কারীম সহ অনেক কিতাব থেকে আমরা আলোচনা করেছি। তারপরে বিভিন্ন মুন্সিদের আলোচনা থেকেও আমরা জ্ঞানের প্রকার নিয়ে একাধিক প্রকার নিয়ে আমরা আলোচনা করেছি। জ্ঞানের একাধিক প্রকার থাকলেও ইসলামী শরীয়তে কোন প্রকারের জ্ঞানকে উদ্দেশ্য করা হয়েছে, আমাদের ধর্মীয় মুন্সিগণ সালাফে সালেহিনদের নিকট জ্ঞান দ্বারা কি উদ্দেশ্য, পবিত্র কোরআনুল কারীম ইসলাম ধর্ম কোন জ্ঞান অর্জনের ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন, সে সম্পর্কে যদি আমরা দেখি তাহলে আমরা পাব বিশেষ একটা জ্ঞানকে উদ্দেশ্য করেছেন। যদিও আমরা দেখি বিভিন্ন কিতাবাদিতে বিভিন্ন রকমের জ্ঞানের কথা বলা হয়েছে। এজন্য বলা হয়েছে যে জ্ঞান যেহেতু অজানা জিনিসকে জানার নামই জ্ঞান, অতএব আপনার সামনে আসা যতগুলো জিনিস আপনার অজান্তে ছিল, এগুলো আপনি জানলেন, সে বিষয়টাই মূলত আসলে জ্ঞান। তো এই দৃষ্টিকোণ থেকে বিভিন্ন কিতাবে জ্ঞানের বিভিন্ন প্রকার উল্লেখ করা হয়েছে। তো যদিও উল্লেখ করা হয়, তো আমাদের ধর্মীয় মুন্সিগণ শরীয়তে ইসলামে জ্ঞান দ্বারা কি উদ্দেশ্য নিয়েছেন সে সম্পর্কে আমরা জানব এবং জ্ঞানের বিধান সম্পর্কে জানবো ইনশাআল্লাহ বিতাওফিকি ইল্লা বিল্লাহ। আমরা যদি দেখি যে আমাদের সালাফ ওলামায়ে কেরাম কোন জ্ঞান উদ্দেশ্য করেছেন, এ সম্পর্কে ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ বলেন যে সালাফে সালেহিন তথা সাহাবায়ে কেরাম, তাবিঈ, তাবে তাবিঈ, আইম্মাতুল মুজতাহিদিন প্রমুখ ব্যক্তিবর্গ জ্ঞান দ্বারা যেটা জানতেন সেটা হলো পবিত্র কোরআনুল কারীম এবং সুন্নাহ তথা হাদিস শরীফের জ্ঞান। যে জ্ঞানটা শিক্ষা অর্জন করা ফরজ করেছেন সেটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসের জ্ঞান অর্জন করাটা শরীয়তে ফরজ করেছেন, আর এটার দ্বারা উদ্দেশ্য সেটাই। আমরা পবিত্র কোরআনুল কারীম যদি দেখি তাহলে আমরা পাব যে কোরআনুল কারীম এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে পৃথিবীতে মানুষের অজানা যাহা কিছু আছে সমস্ত কিছু পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দেওয়া হয়েছে। এ সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে আপনার প্রতি কিতাব নাজিল করেছি তিবয়ানান লিকুল্লি শাইইন, বর্ণনাকারী হিসেবে, লিকুল্লি শাইইন প্রত্যেকটা জিনিসের। সূরা নাহাল 89 নম্বর আয়াতের কিছু অংশে বলছেন প্রত্যেক বিষয়ের বর্ণনা। এ সম্পর্কে তাফসিরটা কি হবে, তাফসির ইবনে কাসির, তাফসিরে তাবারি ইত্যাদি গ্রন্থে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত দিয়ে বর্ণনা করেন যে ক্বালা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাদ বায়্যানা লানা ফি হাযাল কুরআনি, এই কোরআনের মধ্যে আমাদের জন্য বর্ণনা করে দেওয়া হয়েছে কুল্লু ইলমিন ও কুল্লু শাইইন। কুল্লু ইলমিন প্রত্যেকটা বিষয়েরই জ্ঞান সম্পর্কে এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে। তাফসিরের মধ্যে এসেছে তাআনি, এই আয়াতের তাফসির করতে গিয়ে তাফসিরের ক্ষেত্রে এসেছে তাআনি, অর্থাৎ আন্নাল্লাহা
আনজালাল কোরআন আল কারিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমকে নাজিল করেছেন আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের উপর, লিয়াকুনা বায়ানান ও তাওদীহান, যাতে করে বায়ানান বর্ণনাকারী, তাওদীহান স্পষ্ট বর্ণনাকারী হয়, লিকুল্লিমা ইয়াহতাজুহু নাসু ফি উমুরি দীনিহি ওয়া দুনিয়াহুম, মানুষের প্রত্যেক ওই বিষয় যা তার দুনিয়াবী জীবন এবং দ্বীনি জীবন, ধর্মীয় জীবনে যাহা কিছু লাগে সমস্ত কিছু বর্ণনা করে দিয়েছেন এই কোরআন। তাহলে আমরা আয়াত থেকে প্রতীয়মান হলাম যে পবিত্র কোরআনুল কারিম এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে মানুষের অজানা যতগুলো বিষয় আছে সমস্ত বিষয় নিয়ে এই কিতাব আলোচনা করেছেন। অর্থাৎ অজানা যা কিছু আছে সমস্ত অজানা বিষয়গুলোর জ্ঞান সম্পর্কে এই কিতাবের মধ্যে আলোচনা করেছেন। আমরা যদি দেখি তাহলে কোরআনের যতগুলো মুজিজা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি মুজিজা হচ্ছে কোরআনু মাজদারু কুল্লি ইলমিন। কোরআন এমন একটা কিতাব যেটা সকল জ্ঞানের মূল উৎস হচ্ছে কোরআন। কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে মানুষের সার্বিক বিষয়ে যাহা কিছু লাগে জ্ঞান সংক্রান্ত বিষয়, সমস্ত জ্ঞান সংক্রান্ত বিষয় নিয়ে কোরআনে আলোচনা করেছেন। উদাহরণস্বরূপ যদি আমরা দেখি তাহলে মানুষের জ্ঞান, যেমন আমরা এর আগের জ্ঞানগুলোতে প্রমাণ করেছি, প্রয়োজনীয় জ্ঞান, অপ্রয়োজনীয় জ্ঞান, উপকারী জ্ঞান, অপকারী জ্ঞান। তারপরে আমরা উল্লেখ করেছি যেমন মানুষের জ্ঞানের যেমন প্রয়োজন আছে সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পৌরনীতি, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান ইত্যাদি যতগুলো, ভূগোল বলেন, সৌরজগৎ বলেন, সমস্ত কিছু যদি আমরা দেখি তাহলে সমস্ত কিছুর জ্ঞানের মূল উৎস হচ্ছে পবিত্র কোরআনুল কারিম। আপনি কোরআনুল কারিমের কাছে যান, এখানে যদি আসেন তাহলে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে এখানে সৌরজগৎ সম্পর্কে আলোচনা পাবেন, পৌরনীতি সম্পর্কে, রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে, সমাজবিজ্ঞান সম্পর্কে, কৃষি বিজ্ঞান সম্পর্কে, ভূগোল সম্পর্কে, সমস্ত বিষয় সম্পর্কে, এমনকি চিকিৎসা বিজ্ঞান, মানুষের জীবনে যাহা কিছু যেই সমস্ত বিষয়ের জ্ঞান দরকার সমস্ত বিষয় সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বর্ণনা করা হয়েছে। আজ থেকে নিয়ে 500-700 বছর আগে যদি আমরা মুসলিম খেলাফতের, মুসলিম সে সময়ের বৈজ্ঞানিকদের অবস্থা যদি দেখি তাহলে আমরা দেখতে পাব বীজগণিত বলেন, চিকিৎসা বিজ্ঞান বলেন, সমস্ত জ্ঞানের যারা ধারক বাহক গবেষণা করে যারা বের করেছেন, সমস্ত জ্ঞানের যারা প্রধান মুন্সি ছিলেন আমাদের মুসলিম ধর্মের ছিলেন, তিনারা পবিত্র কোরআনুল কারিমকে গবেষণা করে এটাকে বের করেছেন। যদিও ইতিহাস চুরি করে আজকে ইউরোপীয়রা তারা দাবি করে থাকে যে এগুলোর মূলত আমরাই উদ্ভাবনকারী, কিন্তু আসল কথা এটাই যে সকল জ্ঞান মূলত কোরআনের মধ্যে রয়েছে, সকল জ্ঞানের মূল উৎস হচ্ছে কোরআন। আর কোরআনের মধ্যেই কোরআনকে গবেষণা করে আমাদের পূর্বপুরুষ মুন্সিগুণ গবেষণা করে সকল জ্ঞানের মূল উৎসগুলোকে বের করেছেন। সুপ্রিয় উপস্থিতি, তাহলে আমি এটাই বলতে চাচ্ছি যে জ্ঞানের যতই প্রকার আমাদের সামনে আসুক না কেন সকল জ্ঞানের মূল উৎস হচ্ছে পবিত্র কোরআনুল কারিম। অতএব আপনি যদি পবিত্র কোরআনুল কারিম এবং হাদিস ভালো করে যাচাই বাছাই করেন, লেখাপড়া করেন, রিসার্চ করেন, তাহলে সকল জ্ঞানের মূল নির্যাসটা আপনি পবিত্র কোরআনুল কারিমের মধ্যে পেয়ে যাবেন। আর একটা বিষয় আমরা জানলাম, সালাফে সালিহিন, আমাদের পূর্বপুরুষ যারা আমাদের ধর্মীয় মুন্সি, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈগুন ইত্যাদি, এই 3 যুগের ওলামায়ে কেরাম, তিনারা যে জ্ঞান দ্বারা যে বিষয়টা জানতেন সেটা হচ্ছে পবিত্র কোরআন কারিম এবং সুন্নাহের জ্ঞান, হাদিসের জ্ঞান। অতএব সালাফে সালেহিনদের নীতি অনুসরণে আমাদের উচিত হবে আমাদের ধর্মীয় অনুশোচনায়, ধর্মীয় বিষয়ে আমাদের
শরীয়তের দিকে লক্ষ্য করে আমাদের উচিত হবে আমরা যে জ্ঞানের ব্যাপারে উৎসাহিত হব, জ্ঞান অর্জনের ব্যাপারে আমরা উৎসাহিত হব, সেটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীম এবং সুন্নাহের জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।